পাহাড়ি রাস্তাগুলো এঁকে বেঁকেই যায়। আর এই রাস্তাটা না কখন তুমি পাহাড়ে উঠে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর এই পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি, ব্যান কি অসাধারণ লাগছে দেখো ভাই, ও কতটা নিচু হয়ে গেছে দেখো, আমরা কতটা উপরে উঠছি। তো তোমাদের নাম কি আছে? তোমাদের নাম? সুমন। আর তোমার নাম? আচ্ছা, জাস্ট ভিউটা দেখো ভাই, এই ভিউটার জন্য কত অপেক্ষা করেছি ভাই। লাইসেন্সটা দিয়ে দিতে হবে, দিজিয়ে ভাইয়া লাইসেন্সটা। তো গাইস আমি বেরোচ্ছি, একটু সামনেই আমাদের এখানে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার আছে। তো সার্ভিস সেন্টারে গিয়ে আমি একটু চেক আপ করবো গাড়িটাকে, কারণ আমার মনে হয় ক্লাসটা একটু বেশি টাইট আছে। কেন নর্মাল সময় না ক্লাসটা পেছনের চাকা ফ্রি হচ্ছে না ক্লাস টিপলেও। তো আমি একবার চেক আপ করিনি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সার্ভিস সেন্টার বন্ধ? সার্ভিস সেন্টার কি বন্ধ? ও অপোজিটে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। A few moments later. গাইস এখান থেকে বেরোলাম, সার্ভিস সেন্টার থেকে দেখালাম ইস্যুটা, বললো কোনো ইস্যু না, এটা হয় সাধারণত। তো এটা কী হলো কি মনে সন্তুষ্ট হলো যে কিছু কোনো ইস্যু না। তো আমি এখন যাচ্ছি দুধিয়ার কাছে, মিরিকও যেতে পারি, তো সেটা দেখি কতক্ষণ লাগে। তো এটা হচ্ছে মহানন্দা রিভার ক্রস করছি। তো এই রাস্তাটা কেন যেতে বলছিল না আমি বুঝতে পারছি এবার, জ্যাম আছে বলে, বাট পেট্রোল পাম্পটা ম্যাক্সিমাম এদিকে আছে। তো এখান থেকে দেখাচ্ছে 48 কিলোমিটার, আর 2:42-এ 3টে নাগাদ পৌঁছাতে বলছে। আর আমি দিয়েছি মিরিক, তো মিরিক যদি যেতে পারি তো ওয়েল অ্যান্ড গুড। তো দেখা যাক। আর এখান থেকে তোমরা যদি বাইক ছাড়া আসো, ট্রেনে আসো, তো এইসব জায়গা থেকে তুমি রেন্টেড বাইক ফাইক পেয়ে যাবে। তো এখান থেকে পেট্রোল ভরাই, পেট্রোল ভরিয়ে সোজাসুজি বেরোবো। তো ফাইনালি গাইস আমরা দার্জিলিং মোড় দিয়ে ঢুকছি, ডান দিকে এটা হচ্ছে দার্জিলিং মোড়। গিয়ে এখান দিয়ে তুমি দার্জিলিংও যেতে পারবে, প্লাস তুমি মিরিক ফিরিক ওইসব সাইড যেতে পারবে। দেখতেই পাচ্ছ দার্জিলিং 77 কিলোমিটার, কার্শিয়াং 45 কিলোমিটার, শুকনা 8 কিলোমিটার, তিনদারিয়া 25 কিলোমিটার। তো আমরা শুকনা হয়ে বাদিক মারবো অ্যাজ পার গুগল ম্যাপ। তো চলো, পাহাড় ইজ কলিং, আর সেই পাহাড়ে যাচ্ছি আমরা। অনেক এনজয়মেন্ট হবে, ব্লগটা একদম এন্ড অবধি দেখো। দেখতেই পাচ্ছ টয় ট্রেনের লাইন সাইড দিয়ে চলে এসছে, আর আমরা আপাতত শুকনা অবধি এই টয় ট্রেনের লাইন ধরে ধরেই যাব। আর আমাদের গন্তব্য যেটা মিরিক, সেখানে পৌঁছানোর টাইম দেখাচ্ছে 2:45। তো ওখানে ঘন্টাখানেক মতন দাঁড়াবো, দাঁড়িয়ে ব্যাক করবো আবার। আর অবশ্যই তোমরা যদি নতুন থাকো, প্রথম দেখছো চ্যানেল, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে যাও, বেল আইকনটা দাবি যাও, তাহলে নতুন যখন ভিডিও আপলোড করবো তাহলে কী হবে, তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখতে পারবে। পাহাড়ে গেলে ট্যাঙ্ক ফুল না হলে, যে অল্প তেল থাকে না, তুমি ইনক্লাইনে উঠছো, তখন যদি তেল তোমার ঠিকমতো প্রপার না আসে না, তো ফুয়েল পাম্প নষ্ট হতে পারে, গাড়ি বন্ধ হতে পারে। তো সেইগুলো এড়ানোর জন্য ট্যাঙ্ক ফুল করেই উঠবে পাহাড়ে। আর ইঞ্জিন ব্রেকিং মাস্ট, পাহাড় থেকে নামানোর সময় ইঞ্জিন ব্রেকিং মাস্ট। খুব কম ব্রেক ইউজ করবে, তোমাদেরকে সবাই বলছি, কারণ ব্রেক কম ইউজ করলে কী আছে, ব্রেক ফেল হতে সম্ভাবনা কম থাকবে। কেন তুমি যখন পাহাড়ে নামছো না, ফুল গ্র্যাভিটিতে নামছো, আর সেখানে তোমার ডিস্ক প্যাডের ওপরেই চাপ পড়ছে, সেটা হিট হয়ে গিয়ে ব্রেক ফেল হয়ে যেতে পারে। সেই জন্য ইঞ্জিন ব্রেকিং যতটা পারবে ডিস্ক ব্রেক কম ইউজ করবে, সেটাই হলো মেন ব্যাপার। সাইডে দেখতে পাচ্ছ দু সাইডেই চা পাতার বাগান। আর এই ভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। যদি ডিপ্রেশন থাকো, খুব যদি মানে লাইফে খুব প্রবলেম চলছে, একবার পাহাড় এসে ঘুরে যাও, তাহলে তোমার সব প্রবলেম দূর হয়ে যাবে ভাই। ভাইব দেখো ভাই, ভাইব নাও, ভাইব নাও। আর সব কেটিএম ফেটিএম নিয়ে উড়িয়ে যাচ্ছে, শুধু আমার আশিটা থাকলে হতো। বাট দিস হিমালয়া ইজ হিমালয়া ভ্যান, এত সুন্দর, এত সুন্দরভাবে গাড়ি চলছে না কি বলবো। তো কার্শিয়াং আছে 36 কিলোমিটার, দার্জিলিং 69, মিরিক হচ্ছে 50 কিলোমিটার। এখান থেকে 50 কিলোমিটার বলছে, বাট আমার এখানে 38 কিলোমিটার দেখাচ্ছে। আমি সেটা বুঝতে পারছি না কেন, এটার সাথে এখানে তফাৎ হচ্ছে গুগল ম্যাপে। কালকে অনেকটা লেট হয়ে গেছিল, আজকে সেটা ঠিক টাইমে আমি বেরিয়েছি, যাতে এই লেটটা যাতে না হয়। আর আমরা বাদিক মারবো এবার, সোজাটা দার্জিলিং চলে যাচ্ছে, বাদিকটা হচ্ছে ওদের মিরিক দুধিয়া সাইড যাবে। তো চলো, পাহাড়ি রাস্তাগুলো এঁকে বেঁকেই যায়। আর পাহাড়ি রাস্তা জোরে চালানো উচিতই না একদম,
মানে কখন সিঙ্গেল রেন, তারপরে কখন কর্নার দিয়ে তুমি দেখতে পারবে। সিম্পল রাইড করো, এনজয় করো, বাস এটাই আর কি। বোঝা যাচ্ছে না স্টিপ কার্ভ আছে, মানে একদম স্টিপ কার্ভ, এই জন্যে বলছে সাবধানে যেতে। নিচে নামছি, দেখতে পাচ্ছ? আমি বহু বছর পরে এই রাস্তায় আসছি, বহু বছর পর। মানে এখন মনে হচ্ছে পাহাড় একদম মানে ভাইবস আসছে। কি সুন্দর দেখো ভাই, কি সুন্দর। এদিকে জল একদম শুকিয়ে গেছে, এখন জল আসবে। আর দূর থেকে দেখতে পাচ্ছ, যদি কুয়াশা না থাকতো তাহলে ক্লিয়ার দেখতে পারতে, ক্লিয়ার ভিশন পেতে। বাট কিছু করার নেই। এখন আমরা এখান দিয়ে ডান দিক যাবো। এটা কী মোড় বলছে জানি না। মানে মিলিটারি এরিয়ার ভেতর দিয়ে শর্টকাটে এলাম আমরা। তো এটা অ্যাকচুয়ালি কোভিড সেন্টারের সময় এটা চেকপোস্ট ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে। তো এবার আমরা সোজাই যাব। ডান সাইডটা রোহিণীর দিকে চলে যাচ্ছে, আর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা গাদিয়ারা, কার্শিয়াং, মাটিগেরা এই সাইডে, তো এই সাইডেই যাবো এবার। আর এই রাস্তাটা না, কখন তুমি পাহাড়ে উঠে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর ভাই আর আমরা দুধিয়া অলমোস্ট চলে এসেছি, এখনও 1-2 কিলোমিটার বাকি আছে। আর দেখতে পাচ্ছ সাইডে পাহাড়, পুরো চারিদিকে পাহাড় চলে এসছে। এটা হচ্ছে দুধিয়া, আর এখানে এই ব্রিজ দিয়ে এবার পেরোবো, সোজাটা মিরিক যাব, আর পাহাড়ে উঠবো। দেখো চলো বেরোই। আর এই পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি, ব্যান কি অসাধারণ লাগছে। দেখো ভাই, দেখো ভাই, দেখো জাস্ট ভিউটা দেখো ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে হয়তো ব্রিজ করবে, বড় ব্রিজ করবে, আর সেই কারণে এগুলো করা। লিমিটে তো আমরা এই পাহাড়ে উঠছি, ম্যান, উঠছি পাহাড়ে। অ্যান্ড দিস ইজ কল হিমালয়ান ম্যান। পাহাড় উঠছে কি সুন্দরভাবে। স্লো জোন। ভাই আমি তো কথা বলার মানে আমি এই হারিয়ে ফেলেছি, শুধু আমি রাইডটা এনজয় করছি আর কিছু না। আর দেখো গোল্ডেন টি, মিরিক গো স্লো, মিরিকে গো স্লো বলছে। পাহাড় 3rd গিয়ারে উঠবে, একদম আরামসে উঠবে, একটু স্লো হয়ে যেতে হবে আর কিছু না, কেন স্টিপ কার্ভটা আছে না, প্রচণ্ড স্টিপ কার্ভ আসছে। আর পাহাড়ে উঠছি না, মানে একটা মানে অক্সিজেন কম লাগছে। দার্জিলিং হাইওয়ে ডিভিশন আছে। এই দেখো ছাদে বসে মজা নিচ্ছে। মিরিক এখন 19 কিলোমিটার, এখানে অ্যাজ পার গুগল ম্যাপে 19 কিলোমিটার দেখাচ্ছে। মানে এতক্ষণ পরে একটা ঠিকঠাক একটা মাইলস্টোনের সাথে ম্যাপের একটা মিল এসছে। তো মানে একটা দিক ঠিক আছে, একটু ডাউন করেছে রাস্তাগুলো, মানে যাতে তুমি একটা এক্সেল করতে পারো ইঞ্জিনের।
ওঠার আগে গিয়ার ফিয়ার চেঞ্জ করতে পারো। দেখতে পাচ্ছি পাহাড় থেকে স্টোনগুলো পড়েছে সব, বুঝছো? আর আমরা অনেক উঁচুতে উঠছি। এরা বাদর দেখো, লিভ সুনার, ড্রাইভ লোয়ার, লিভ লঙ্গার। খুবই একটা ভালো কথা বলেছে। আর দেখে শুনে গাড়ি চালাতে হবে, কিছু না। ওভারটেকিং বারণ আছে, তো ওভারটেকিং করবো না আমরা। ও কতটা নিচু হয়ে গেছে দেখো, আমরা কতটা উপরে উঠছি। কতটা স্টিপ দেখো, কতটা স্টিপ। যত উপরে উঠবে না অক্সিজেন লেভেল পরিমাণটা কম হয়ে যায়। আর সেই কারণে যদি নর্মাল কার্বোরেটেড গাড়ি থাকে না, ও এক্সেল ইনহেল করতে একটা সময় লাগবে। দুটো ভাই জোগাড় হয়ে গেছে, তারাও মিরিক লেকে যাচ্ছে, তো আমিও যাব, একসাথে বেরোবো, তো একসাথে রাইড করব। তো তোমাদের নাম কি আছে? তোমাদের নাম? সুমন। আর তোমার নাম? আমার নাম লোকনাথ বর্মন। আচ্ছা, লোকনাথ বর্মন। এরা শিলিগুড়ি, তোমরা শিলিগুড়িতে থাকো? চলো চলো চলো, একসাথে রাইড হবে। তো অ্যাকচুয়ালি আমি একা ছিলাম বলে ওরা ফটো তুলছে বলে একটু ফটো শ্যুট করে দিল। আর ওরা বললো ওরা যেহেতু মিরিকেও যাচ্ছে, তো একসাথে যাব, তো ভালোই হবে, অ্যাডভেঞ্চার হবে। তো চলো একসাথে যাওয়া যাক। আর এই দৃশ্যকে অনেক কিছু ভালো ফটো তুলেছি, সেগুলো তোমাদেরকে ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে, দেখা যাবে। কোনো 16 কিলোমিটার বাকি। আর যখন এটা রোদ্দুর পড়ছে না, তখনই গরমটা লাগছে, না হলে ঠান্ডা একদম মানে টপ নচ ঠান্ডা লাগছে। পাহাড়ের লোকজন এই হলো ভালো, যে বলে যে চলো তোমার সাথেই যাই, চলো অসুবিধা নেই, একসাথে গেলে একটু আমেজও হবে। তো ওরা শিলিগুড়িতে থাকে, শিলিগুড়ি থেকে যাচ্ছে, আর আমি তো শিলিগুড়িতে থেকে বেরোচ্ছি। বাইক কোনো ম্যাটার করে না, তুমি স্কুটি নিয়েও, যেমন ভাইরা স্কুটি নিয়ে উঠছে, তো রাইডিং স্কিলটা ম্যাটার করে, গাড়ি কোনো ম্যাটারটা করে না আমার মতে, আমার যেটা মনে হয়। মারাত্মক ঠান্ডা ভাই, মারাত্মক ঠান্ডা এখানে। যত উপরে উঠছি মারাত্মক ঠান্ডা লাগছে। দেখো কতটা উঁচুতে আছি ভাই। ও ম্যান, পুরো ফাটিয়ে দিচ্ছে ঠান্ডা। কনস্ট্যান্ট উপরে উঠছি। কিছু হেভি কিছু করে এসো, আমার হাতগুলো একদম নিম ধরে যাচ্ছে পুরো। তো গাইস ভিউটা জাস্ট দেখো, এরকম করে ঘুরে নিচে নামছে সব। আর এখানে পাহাড়ি অঞ্চলের সব ঘরবাড়ি আছে, জাস্ট অসাধারণ লাগছে। মানে এই ফিলিংটা ভাই বলে বোঝাতে পারবো না। তোমার পাহাড় আসলে বলে বোঝাতে, মানে পাহাড় এলেই বুঝতে পারবে। গাড়ি পুরো 24 ডিগ্রি নেমে গেছে দেখো, এত কুইক ঠান্ডা হয়ে গেছে গাড়ি, মানে এত টেম্পারেচার হাই। একটুক্ষণ দাঁড়িয়েছি, গাড়ি ঠান্ডা হয়ে গেছে। ও ম্যান, মানে এই দৃশ্যগুলো না তুমি কোথাও আর খুঁজে পাবে না পাহাড় ছাড়া। আর দেখতে পাচ্ছ উপরে মিরিকটা আরও উঁচুতে আছে, 9 কিলোমিটার যেতে হবে। আর আমরা ঘুরে ঘুরে ওই যে রাস্তাগুলো দেখছো, ওই রাস্তায় উঠবো। মিল্কটং টি এস্টেট, মিল্কটং টি এস্টেট, এটা চা পাতার এরিয়া, মিল্কটং বলে নাম। উফ ম্যান, উফ। আর ভাই অনেক হেল্প করছে আমাকে ফটো তুলে দেওয়ার জন্য। আর হয়ে যায় না, তুমি যখন কোথাও যাবে না, তোমার সঙ্গী হয়ে যায়। টিংলিং পাঠাক এটার নাম।
জায়গাটা। আমরা উঠেই যাচ্ছি। ভাই সূর্যের রোদ্দু গায়ে মানে লাগছেই না, এতটাই টেম্পারেচার ডাউন। আর সূর্যের রোদ্দু মনে হচ্ছে কোনো একটা প্রলেপ দেওয়া গায়েতে। এখানে দাঁড়াও, একটু ফটো তুলে নি। জাস্ট দেখো নিচে কতটা নিচু ভাই, কতটা নিচু। জাস্ট ভিউটা দেখো ভাই, এই ভিউটার জন্য কত অপেক্ষা করেছি ভাই। আর একটু অক্সিজেন লেভেল কম আছে মনে হচ্ছে। আর জাস্ট ভিউ দেখো, ওফ ম্যান, ওফ আর কিছু মনে হচ্ছে এখানে রয়ে যাই একদম। জাস্ট দেখো, ওই দিক হয়ে আমরা এলাম আর এখানে দাঁড়ালাম জাস্ট ভিউটা দেখার জন্য। তো চলো কিছু সিনেমেটিক এনজয় করো, তারপর দেখা হচ্ছে মিরিকের জার্নিতে। তো চলো। সৌরিনি টি এস্টেট আর 8 কিলোমিটার আছে মিরিক, এখান থেকে দেখাচ্ছে। তো এখান দিয়ে তুমি দার্জিলিং যেতে পারবে। আর এখান থেকে দার্জিলিং প্রায় 60 কিলোমিটার আছে। দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় ভর্তি। এটা যদি ক্লিয়ার ওয়েদার থাকতো না, পুরো ক্লিয়ার পাহাড়গুলো দেখতে পারতে। আর যাচ্ছি আমরা দু সাইডে শুধু টিয়ের চা পাতার বাগান পুরো। মিরিক 8 কিলোমিটার, মিরিক লেকই 8 কিলোমিটার। কেন মিরিক এরিয়া ঢুকে গেছি, কিন্তু মিরিক লেক হচ্ছে 8 কিলোমিটার। চলো, এটা মনে হয় মিরিক বাজার, মনে হয় মিরিক ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং, মিরিক এরিয়া। আর সৌরেনি বাজার এটা, এই বাজারটার নাম। তো 45 বলছিল, তো আমরা ওই দাঁড়িয়ে আসছি আর ফটোশ্যুট করছি বলেই না একটু লেট হচ্ছে। আমার 3:17 বাজে। তো আমাকে 4টের মধ্যে ব্যাক করতে হবে, কারণ হিল থেকে নামতে অনেকটাই দেরি হয়ে যাবে। এটা চন্দ্রকলা হোমস্টে, এখানে লোক থাকে। যদি তুমি মিরিক এসে থাকতে চাও তো থাকতে পারবে। তার মানে সূর্যের আলোটা পড়েছে আর দেখো কি ঘন কুয়াশা। নিউট্রাল হয়ে গেছিলো ভাই, সেই জন্য এ হয়নি। এখনও যেতে হবে। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা তো উঠতেই টাইমটা লাগে। আর দেখো জাস্ট সূর্যের কিরণটা আসছে, উফ কি লাগছে ভাই। এই অঞ্চলগুলো খুবই ঠান্ডা, কেন ছায়া থাকে না, বন জঙ্গল আছে, মারাত্মক ঠান্ডা লেভেলে। পেয়ে গেছি, চলো। চলো, ডগ নিয়ে যাচ্ছে। क्या हुआ?
ও এখানে চেকিং হবে লাইসেন্সে, তো দেখি। चेकिंग है भैया, लाइसेंस का चेकिंग है। तो इधर ही है ना? अरे मेरे सीमा को दोस्त को भी क्या था वो तो 30 आता था हाथ में এখানে লাইসেন্সে চেকিং করছে, তো এই আর কি नया चले লাইসেন্সটা দিয়ে দিতে হবে। लीजिए भैया लाइसेंस का। ओरिजिनल है, ओरिजिनल का ये हो गया थोड़ा। मैच है भाई गाड़ी हाँ गाड़ी का नाम मैच है আমার নামে, जाओ আমার নামে আছে। जाओ सर फिजिकल का नाम मेरा है जाओ के रे फिजिकल उसका नाम আছে গাড়ি मेरा नाम जाओ চলো চেকিং হয়ে গেছে, এবার যাই। ওফ, একটু চেকিং করতে হয়, কেন লাইসেন্স দেখছে আমার। অ্যাকচুয়ালি আমার একটা ডুপ্লিকেট করা আছে লাইসেন্সের, তো সেটা দেখলো আর চেপে দিল। তো সেটা দেখলো যে লাইসেন্সের আমি জেরক্স করে রাখি, কারণ অসুবিধা হয় বলে। তো এখানে পার্টি হচ্ছে কিছু একটা, তো চেকিং করা ঠিক আছে। আর ওই আমি দুটো লাইসেন্সই দেখালাম, তো দেখে বললো ঠিক আছে যাও, গাড়ি কার নামে আছে। আমি বললাম আমার নামেই আছে গাড়ি, এত দূর কলকাতা থেকে আসছি, গাড়ি তো আমার নামেই থাকবে, আমি কারোর গাড়ি নিয়ে কি থোড়ি না আসবো। যাই হোক, দে হ্যাভ ডান দেয়ার ডিউটি। আর চলো এখনও উঠতে হবে ওপরে। এখানে অথরাইজ না থাকলে না, ধরো বাবা কাকার গাড়ি নিয়ে এসছো, তাহলে কি হয় কেস করে দেয় এরা। অথরাইজ ছাড়া কেস করে দেয়। নিজের নামে থাকলে কোনো প্রবলেম নেই। ও ওরা একটু ভাইটা একটু অন্য টাইপের তো। হ্যাঁ বুঝতে, মিরিক লেকে চলে এসেছি। ও শুধু ড্রোনের একটা অভাব ছিল, আর মারাত্মক ঠান্ডা, 8-9 ডিগ্রি তো হবেই হবে। একদম তলা যাওগে একদম নিচে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো নিচে যেতে হবে এবার। এত কিছু ম্যাগি ফ্যাগি আছে, খাবো। তো ওদিকে জায়গা আছে, ওদিকে জায়গা আছে হয়তো। হেলমেট নিয়ে যেতে হবে। হ্যাঁ